ইসলামের যে বিধান সেই বিধানগত পর্দায় আমরা অবস্থান করছি। এবং আমি এটা বলতে চাই যে যখনই আমরা আমরা জানি যে নারী বলে আমরা আসলে কাউকে পৃথক করবো না, নারী পুরুষ বৈষম্য নেই, মানুষ হিসেবে সবার পরিচয়। এবং ইসলামে সেটা মানুষ হিসেবে বোনদেরকে যে পরিমাণ সম্মান দেওয়া হচ্ছে অন্যান্য কোনো ধর্মে দেওয়া হয়নি। এবং ইসলামই আমাদেরকে এতটা সম্মান দিয়েছে যে আমরা জানি যে আপনারা জানেন যে বিদায় হজ যেটা হয়, পবিত্র হজে কিন্তু সমগ্র মানুষ উপস্থিত হচ্ছে, মা বোন সহকারে, ভাই বোন সহকারে, কিন্তু সেখানে কিন্তু কেউ প্রশ্নবিদ্ধ করছে না যে আপনারা কেন ওখানে উপস্থিত হচ্ছেন। কিন্তু আমরা যখন দিন মিলাতের কাজে, ইমান ইসলামের কাছে, মানবতার কাছে সঠিক সত্য নিয়ে যখন উপস্থিত হয়, তখনই আমাদেরকে পর্দা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এবং নারী সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করা হয়। আসলে এটা নারী পুরুষের ঊর্ধ্বে উঠে আমাদের যে আত্মা, আমাদের যে ইমানি আত্মা, একটা মানবিক আত্মা, সেই মানবিক আত্মার যে বিষয়টা, সেটা নিয়ে আমরা আসলে উপস্থিত হয়েছি। যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, প্রথমত জীবন স্রষ্টা নামে স্রষ্টার আলোকে, এবং জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলের দেওয়া যে সত্য সুবিধা, মানবতার রাষ্ট্র ব্যবস্থা, খেলাফতে ইনসানিয়াত, সেটাকে কায়েম করা। এবং আজকে আমরা ভাই বোন সবাই সম্মিলিতভাবে ইনসানিয়াত বিপ্লবের ব্যানারে উপস্থিত হয়েছি সেই দিশা নিয়ে যে মা বোন হিসেবে কাউকে বৈষম্য না করে সবাইকে ইমান ইসলামের কাজে আসতে হবে। আপনি জানেন যে বিভিন্ন যে যুদ্ধ হয়েছে ইসলামের, বদর, সিফিন, কারবালা থেকে শুরু করে প্রত্যেকটা যুদ্ধে আমাদের মা বোনরা অবস্থান করেছেন। এবং আরও বিষয় যদি বলি, ইসলাম যিনি প্রথম কবুল করেছেন উনি হচ্ছেন আমাদেরকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য যিনি প্রথম শাহাদাত বরণ করেছেন উনি হচ্ছেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এইভাবে ইসলামের শুরু বা ইসলামের সর্বদিক থেকে প্রথম দিকে যাদের অবস্থান তারাই হচ্ছে মা বোন। তো আজকে আমরা শুধুমাত্র পর্দার নাম দিয়ে মা বোনদেরকে আড়াল করতে পারবো না। ধন্যবাদ।